গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা, আর চারদিকে এত কুয়াশা আজকে। রাত্রেবেলা করে একটুও ঠান্ডা করছে না, আর জানো সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে দেখছি যে কুয়াশা আর এত ঠান্ডা, প্রত্যেক দিন একরকম। তো আজকে একটু কুয়াশাটা বেশিই দিয়েছে। তো ওই জন্য ভাবলাম একটু মাঠের দিকে আর কি গেছিলাম, তো দেখছি যে আমাদের আর কি মন্দির যেটা আর কি সেটাও আর কি চেনা যাচ্ছিল না। তো তারপরে আমি বাড়িতে এসে আর কি বাড়ির ভেতরটা ঝাড় দেওয়ার পরে এখন বাইরের উঠোনটা আর কি আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো, আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আর জানো তো, কয়েকদিন ধরেই এত ঠান্ডা পড়েছে আর আমার এত ঠান্ডা লাগছে কি বলবো আর তোমাদেরকে। তো ঝাড়ঝাঁটা দেওয়ার পরে থালা বাসন মেজে ঘর লেপানোর পরে এখন আমি আর কি ওই যে শীদলের আর কি তরকারি রান্না করবো। তো আমরা হচ্ছে রাজবংশের মধ্যে, তো শীদলটা আমাদের খেতেই হবে, আর আমার খুব ভালো লাগে শীদল খেতে। তো আজকে শীদলের তরকারি আর কি রান্না করব। তো তার জন্য পুঁই শাকগুলো আর কি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর পুঁই শাকের পুঁই শাক খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তারপরে দেখছি যে বাবা এইদিকে ধান যখন আর কি সেদ্ধ করে যখন শুকোতে দেই না রোদে, তখন এটার আর কি সাহায্য লাগে। যেরকম মনে করো যে কোদালের মতোই আর কি এটা সাহায্য করে ধান আর কি মেলে দেওয়ার জন্য। তো এটা আর কি বাবা বানাচ্ছে, আমাদের বাড়িতে ছিল সেটা আর কি ভেঙে গেছে। তো ওই জন্য ভালোভাবে আর কি মাঝখানে একদম ফুটো করে নিল। তারপরে পরে আর কি দেখাবো। আর এখন আমি চলে আসলাম হচ্ছে মুখ আর কি ধুয়ে নেব তার জন্য। তো ব্রাশ করে এখন আমি চলে গেলাম জল নিতে, মার্শালে মুখ ধুয়ে আর এক বালতি জল নিয়ে আর কি চলে আসবো। তো আমি এই যে জল নিয়ে চলে আসলাম। তো চলো, মা আবার ওই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। মাকেই বললাম যে মা তুমি আজকে আর কি শীদলের তরকারিটা রান্না করো। তো আমরা বলি শীদল সানা। তো আমাদের এটা আর কি থাকতেই হবে, কারণ ঠান্ডার দিনে এটা খেতে বেশ ভালো লাগে। তো এসেই দেখছি মা আর কি রান্না একদম চাপিয়ে দিয়েছে। তো তোমাদের প্রথমেরটা আর কি দেখাতে পারলাম না গো। তো এখানে মশলা যা কিছু লাগে, যেরকম মাংস রান্না করে না ওরকমই সব কিছু লাগবে। রসুন বলো, পেঁয়াজ বলো, লঙ্কা, আদা, জিরে বাটা সব কিছু লাগবে। আর হচ্ছে তারপরে শীদলটা এখানে দিয়ে ভালোভাবে তেল দিয়ে আর কি ভেজে নেবে। তারপরে তোমার ওই যে পুঁই শাক, বেগুন এগুলো ছিল। পুঁই শাক আর বেগুনটা আর কি লাগবেই যদি আর কি শীদল ছানাটা করো, তাহলে আমাদের মধ্যে আর কি শীদল ছানাই বলে। আর আবার যারা আর কি অন্য জাতির মধ্যে, তো কেউ আবার শীদল ছ্যাঁকা বলে, তো আমরা ওটা বলি না, আমরা শীদল ছানাই বলি। তো দেখো এরকম করে আর কি ভালোভাবে মিক্স করে তারপরে একটু লবণ দিয়ে, হলুদটা তো আগেই দিয়ে রেখেছি যখন আর কি মশলাটা ভাজে, তো তখনই দিয়েছে। আর এখন শুধু লবণটা দিয়ে হালকা একটু জল দিয়ে ভালোভাবে ঢেকে আর কি রেখে দেবে। তারপরে সেদ্ধ হয়ে আসলেই মানে কষাতে হবে খুব, জানো, কষিয়ে কষিয়ে যখন একদম এক জায়গায় আর কি হয়ে যাবে ভাজা ভাজা, তখন আর কি শীতল ছানাটা আর কি তৈরি হবে। তো শীতল ছানাটা ওইদিকে হয়ে গেছে। তারপরে এই দিকে আর কি ভালোভাবে কোণগুলো আর কি কেটে নিচ্ছে, যাতে ধানটা যখন টানবা কি না তখন যেন সুবিধা হয়। তো ওই জন্য সাইডের কোণগুলো আর কি কেটে রেখে দিল। আর এইদিকে আমাদের এখানকার আর কি ছেলেগুলো ওই যে খেলা আর কি খেলছে। আর এইদিকে জানো তো, এই যে মা আর কি রান্না করতে করতে বাবার কাছে গেছিলো, তো আমিও গেছিলাম ওখানে। তারপর ওখান থেকে এসে আবার দেখলাম যে তরকারিটা আর কি হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে কি বলো তো, এই বাসটা আর কি ওই কাঠের মধ্যে আর কি ঢোকাবে। তো ওই জন্য এই যে এইভাবে আর কি ঢুকিয়ে নেবে। তারপর যেটা আর কি বাঁশের মাথাটা আছে না, তো ওই বাসের এই যেটা আর কি হয়ে গেছে বাসটা, তো ওই জায়গাটা আর কি কেটে ফেলে দেবে, বাদ দিয়ে দেবে। তো আমিও প্রথমে বুঝতে পারিনি, আমি বলছি অত আর কি বড় ফুটোর মধ্যে আর কি এই বাসটা ঢুকবে। তো শেষে দেখছি যে অন্য দিক দিয়ে ঢোকাচ্ছে, তখন আমার মাথায় আমার বুদ্ধি আসলো যে ও এই দিক দিয়ে আর কি ঢোকাবে।
তো প্রথমে আমিও বুঝতে পারিনি, তো একদম ঠিকঠাক হয়ে গেল। তো তবুও আর কি ঢিলা ভাব আছে, তো ওই জন্য সাইডে আর কি ছোট ছোট ওই তার কাটাগুলো আছে, তো ওই কাটাগুলো আর কি মেরে দেবে। তো বাবা আমাকে বললো যে কাটাগুলো আর কি নিয়ে আয়। তো এই যে এইভাবে আর কি কাটা দুই সাইডে আর কি সাপোর্ট দিয়ে দিল, তো এইভাবে আর কি এটা তৈরি হয়ে গেল। তো এবার আর কি ধান মেলানোর আমার আর কি অসুবিধা হবে না, পা দিয়ে অত আর কি নাড়তে হবে না। এটা দিয়ে আর কি বড় বড় যদি ধানের ইয়ে থাকে কি না, তাহলে ওটা ধানটা আর কি টানতে সুবিধা হয় জানো। তারপর দেখো এই যে আমি চলে আসলাম বিছানা আর কি ঝাড় দিতে। তো বিছানাটা ভালোভাবে আর কি পরিষ্কার করে নেব, বলতে পরিষ্কারই আছে, শুধু ওই যে অনেকগুলো আর কি বিছানা ভর্তি আর কি কম্বল ক্যাথা সব কিছুই আর কি হয়েছে। এখন শীতের দিনে এরকমই হবে, তাই না বলো? তো তার জন্য ভালোভাবে আর কি ওগুলো গোছ করে নিলাম। আর এই জায়গাটাতে তোমার দাদা ভাইয়ের আর কি মাথার পাশে এত যে জিনিস জড়ো হয়েছে কি বলবো আর তোমাদেরকে। তো ওগুলো একদিকে করে রাখলাম, সব দরকারি জিনিস তাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।